গাটার বাঁধা অবস্থায় আমি 3 তলার উপর আমার পায়রার ঘর। তো ওইখান থেকে জানি না কিভাবে নিচে পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, তো আজকে তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা যারা আমরা সবাই পায়রা পুষি এবং পায়রা পুষতে খুব ভালোবাসি তাদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওটা হচ্ছে আমরা যখন পায়রা পুষি বছরে একবার আমাদের পায়রার ঘরে রোগ চলে আসে। তো সেই রোগটা দেখা যায় যে কিছু পায়রা মারাও যায় এবং তারপরে মরে যাওয়ার পর যখন কিছু পায়রা বেঁচে থাকে সেগুলোর ঘাড়টা বেঁকে যায় এবং ঘাড় স্প্রিং টাল হয়ে যায়, ঘাড়টা এরকম দুলতে থাকে। অনেকে আমরা আশা ছেড়ে দিই এবং কিছু বিরক্ত হয়ে দেখা যাচ্ছে যে খাবার খেতে পাচ্ছে না, আমরা খাইয়েও দিতে পারছি না, তারপরে দেখা যায় সে পায়রাগুলো মরে যাচ্ছে। স্প্রিং হয়ে গেলে খেতে পারে না, ঘাড় বেঁকে উল্টে মাটিতে পড়ে থাকলে সেইগুলো হয়তো খেতে পারে, অনেক দিন বেঁচেও থাকে, কিন্তু স্প্রিং টাল হয়ে গেলে বেশি দিন হয়তো বাঁচে না। তো সেই সম্বন্ধেই আজকে তোমাদের ভিডিওটা বলছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরা যারা পায়রা পোষো বিষয়টা জানতে পারবে এবং আমি সেই বিষয় নিয়ে আজকে তোমাদের ভিডিওটা দিতে চলেছি। হ্যাঁ, কথাটা সত্যিই বলেছে। এর আগে আমার ঘরের অনেক পায়রা ছিল, তো এমন একটা রোগের পরিস্থিতি আসলো, তার কারণে আমার ঘরের অনেক পায়রা মারা গেছে। দেখো, অনেক দাদা ভাইরা আমাকে ওষুধের কথা বলেছিল, সেই ওষুধগুলো আমি ব্যবহার করে দেখেছিলাম, তাতে কোনো কাজ হয়নি। এমনকি নিউরিবাইন 4 ইঞ্জেকশনটা আমি করেছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। তারপরে মরে যাওয়ার পর একটা ঘাড় বেঁকা এবং একটা স্প্রিংয়ের মতো দোলে সেই পায়রা দুটো বেঁচে ছিল। সেই পায়রা দুটো আমি আমার মতো করে আমি চিকিৎসা করি। তো সেই চিকিৎসা সম্বন্ধে তোমাদের আজকে বলবো এবং আমি 100% পায়রা ওই জায়গা থেকে পায়রা এখন পুরো সুস্থ এবং কি পায়রা উঠছে, খাচ্ছে, নর্মাল হয়ে গেছে পুরো। সেই আমি কি ওষুধগুলো ব্যবহার করেছি, কীরকমভাবে ব্যবহার করেছি তোমাদের আজকে আমি বলে দিচ্ছি। তোমাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এই ভিডিওটা দেখার পর যদি এই ধরনের রোগ পায়রা যদি থেকে থাকে বাড়িতে, তাহলে তোমরা আমি যেটা বলতে যাচ্ছি সেটা তোমরা ইউজ করো। যদি না কমে তখন তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলবে যে দাদা কমেনি। আমি বলছি 100% কমবে। এবং যারা পায়রা পোষা বন্ধ করে দিতে চাইছে যে এই ধরনের রোগগুলো হয়, এখন তো আমার কোনো প্রশ্নই আসে না, আমি সব রকম পায়রা রাখি, এখন আমার সেই ভয়টা আর নেই। এবারে এত পরিমাণে বর্ষা গেছে, আমার ঘরে কোনো রোগ নেই এবং কি সেই রোগের পায়রাগুলোর কথাও বলবো, ওষুধের কথাও বলবো। তোমরা ভিডিওটা দেখো, সেই ওষুধগুলো আমি কি ওষুধ কীভাবে ব্যবহার করছি সেগুলোই তোমাদের আজকে আমি ভিডিওতে বলছি। তোমরা ভিডিওটা দেখো। তোমাদের এই যে দেখাচ্ছি আমার কালো লোটন পায়রাটা, এই পায়রাটা তোমরা কিন্তু অবশ্যই চিনতে পারবে যারা আরজি ব্লগ 2012 আমার যে শর্টস চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে এটা দেখিয়েছিলাম কীরকম স্প্রিং টাল হয়ে গেছিলো। আজকে তোমাদের এই পায়রাটা আমি উদাহরণ দিলাম। পায়রাটা ছাড়ো, দেখাই দাদাভাইদের। দেখো, পায়রা পুরো সুস্থ। এই পায়রাটা কিন্তু 1.5 থেকে 2 বছর আগে যে আমার পায়রার ঘরে এই ধরনের রোগগুলো এসেছিল তাদের মধ্যে এই একটা, আর একটা দেখাবো, এই একটা পুরো সুস্থ, ডিম বাচ্চা এখন করছে। এটা হচ্ছে ছেলে পায়রা, এটা এখন এই দেখো এই মেয়েটার সাথে জোড়া আছে। এই পায়রাটাই ছিল, তোমরা দেখতে পাবে। এখন আমি হয়তো দেখাতে পারছি না যে ঘাড় বেঁকাটা, কিন্তু আমার আরজি ব্লগ 2012 যে শর্টস চ্যানেলটা আছে ওই শর্টসে এই স্প্রিং টালটা দেখানো আছে। তো অনেকে অনেক রকম ট্রিটমেন্টের কথা বলেছিল এবং আমি দিয়েছিলাম। আর তোমাদের বলছি, কেউ বলেছিল রসুন খাও, আমি রসুন খাইয়েছিলাম, কাজ হয়নি। কেউ বলেছিল নিউরোবাইন 4 দিতে, আমি দিয়েছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। এবং অনেকে নিউরোবাইন 4 ইঞ্জেকশনের কথা বলেছিল, তাতেও কোনো রকম কাজ হয়নি। তারপরে অনেক রকম বিভিন্ন রকম ওষুধের কথা বলেছিল, যে ঠান্ডা লেগেছে হোমিওপ্যাথি ওষুধ, তারপরে অ্যালোপ্যাথিক বিভিন্ন রকমের যে ঠান্ডার ওষুধগুলো আছে সেগুলোর কথা বলেছিল। অ্যাকচুয়ালি এগুলো ঠান্ডার থেকে হয়, কিন্তু ওগুলো দেওয়ার পরও ওরা ঠিক হয়নি। তারপরে আমি কি করলাম তোমাদের আজকে সেটাই বলতে যাচ্ছি। তার আগে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ চেক শার্টিংটা, না চেক শার্টিং না, সরি, এটা পিঙ্ক শার্টিং। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পায়রাটা যখন আমি নতুন আনি তখন গাডার বাঁধা ছিল।
গাডার বাঁধা অবস্থায় আমি 3 তলার উপর আমার পায়রার ঘর। তো ওইখান থেকে জানি না কিভাবে নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পর আস্তে আস্তে যখন আমি দেখতে পাইনি, এক ভদ্রলোক দেখে আমাকে বলছে, দেখ তোর পায়রা একটা জলে। তো দেখি সেই জল থেকে আস্তে 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 পাড়ের দিকে এসছিল, কিন্তু আমি ছুটে যেতে দেখি একটা কুকুর তার ঘাড়ের মধ্যে কামড়ে দেয়। পুরো ঘাটটাকে এমনভাবে কামড়ায়, ঘাটটাকে পুরো এরকম বেঁকে পড়ে গেছিলো। সেই জায়গা থেকে আজকে দেখলে এই পায়রাটা উঠছে, খেলছে, খাচ্ছে এবং জোড়া নেওয়ার জন্য ব্যস্ত। এই ভিডিওটা আরজি ব্লগ 2012-তে এই ভিডিওটা দেওয়া আছে, তোমরা ইচ্ছে হলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এবার আমি তোমাদের ওষুধের নামগুলো একটা একটা করে তোমাদের বলবো, আর কিভাবে সেই ওষুধগুলো ব্যবহার করতে হবে সেটাও আমি তোমাদের এবার বলবো। হ্যাঁ, তো আমি সেই ওষুধগুলো বলছি, তোমরা শোনো। এটা তোমাদের আমি বলছি। প্রথমে যে সকালবেলা ফার্স্ট খাবারটা দেবে প্লেন খাবার, গম। সেই গমের খাওয়ানো হবে, কিছুটা গম খাওয়ানোর পর ওকে অক্সিটেট্রাসাইক্লিন আছে, অক্সিটেট্রাসাইক্লিন, এটা ভেটেরিনারি দোকানে তোমরা পেয়ে যাবে, স্ক্রিনে ছবি দেওয়া আছে, ভেটেরিনারি দোকানে খোঁজ করবে। সেই অক্সিটেট্রাসাইক্লিনটা 1 চিমটা ওকে খাইয়ে দাও। খাওয়ানোর পর আবার খাবার চালু, যতটা পরিমাণে খাবারটা খাওয়ানো হয়ে গেল, গমটা খাওয়ানো শেষ মুহূর্তে জল খাইয়ে দাও। জল খাওয়ানোর পর একটু বাদে 1 থেকে 1.5 মিনিট বাদে নিউরোব্যান 4 দিয়ে দাও। একটা করে ট্যাবলেট দেবে। ঠিক তার 10 মিনিট বাদে দেখতে পাচ্ছ এটা হলো অস্টোভেট ক্যালসিয়াম। এটা জলে না গুলে ডাইরেক্ট তুমি 1 থেকে 1.5 ml ওকে খাইয়ে দাও, খাইয়ে তারপর ওকে ছেড়ে দাও। আর একটা কথা মাথায় রাখবে, ওই সময় কিন্তু ওদের গ্রিড অবশ্যই দিতে হবে, পরিমাণ মতো ওদের গ্রিড খাইয়ে দাও। খাওয়ানোর পর ঠিক এইভাবেই, ঠিক যখন দ্বিতীয়বার খাওয়াবে দুপুরের দিকে, তখন সেমভাবে খাওয়াবে। এইভাবে ওদের ট্রিটমেন্ট করো, একটু সময় লাগবে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। এটা আমি 100% দিয়ে বলতে পারি, আমি নিজে করেছি। দাদা ভাইদের তোমাদের আমি বলে দিচ্ছি, যারা পায়রা পোষো তাদের ঘরে যদি এই ধরনের রোগ হয়, অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা ফলো করো এবং এইভাবে ট্রিটমেন্ট করো। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে যে দাদা মিথ্যে বললো না সত্যি বললো। তো যেগুলো ঘাড় বেঁকে গেছে সেগুলো তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর যেগুলো স্প্রিং টাল আছে একটু সময় লাগবে, কিন্তু ওইগুলো পুরো একদম সুস্থ হয়ে যাবে। ও যেটা বললো একদম সঠিক বলেছে, কারণ বাড়িতে যেই দুটো পায়রা অসুস্থ ছিল সেই পায়রা দুটোকে আমরা নিজে হাতে সুস্থ করেছি এইভাবে ট্রিটমেন্ট করে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমি যেভাবে বললাম, তোমাদের যদি এই ধরনের পায়রা থেকে থাকে, ঘাড় বেঁকা, স্প্রিংটাল, তোমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।